নমস্কার, আমি সুদীপা। আজ 8ই মার্চ পৃথিবীর সমস্ত নারীকে আন্তর্জাতিক নারী দিবসের অনেক অনেক শুভেচ্ছা। আজ এই সুন্দর দিনে আমি পাঠ করে শোনাব এক নারীর মনের জমানো অনেক বেদনার কথা। আমরা মেয়েরা সাধারণত নিজেদের অনুভূতিগুলো খুব একটা ব্যক্ত করার সময় বা সুযোগ কোনোটাই পায় না। এই জিনিস চলে আসছে পৌরাণিক কাল থেকেই। আজ 2026-এ দাঁড়িয়েও কি ভীষণভাবে প্রাসঙ্গিক মহাভারতের দ্রৌপদীর মনের আকুল অনুভূতিগুলো। কোথাও যেন আমরা আমাদের দমিয়ে রাখা, আমাদের লুকিয়ে রাখা অব্যক্ত অনুভূতিগুলো মিল খুঁজে পাই দ্রৌপদীর কথায়। আজ আপনাদের পাঠ করে শোনাব একটি লেখা, লিখেছেন মধুবনী চট্টোপাধ্যায়। লেখাটির নাম দ্রৌপদীর আত্মকথা। ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং একটি কমেন্ট করে যাবেন। দ্রৌপদী। অন্ধকার দ্রৌপদীকে বড় টানে। সন্ধে নামার আগে দাসীরা সারি সারি প্রদীপ দিয়ে উজ্জ্বল করে তোলে ইন্দ্রপ্রস্থের আনাজ কানাজ। প্রকাণ্ড একখণ্ড হীরের মতো সে জ্বলে ওঠে। ধূপ ধুনো আর চন্দনের গন্ধে আমোদিত হয় প্রাসাদের বাহির থেকে অন্তঃপুরের প্রতিটি পথ। দ্রৌপদী ঠিকরে পড়া আলোক দুটি থেকে নিজেকে যেন সরিয়ে রাখতে পারলেই বাঁচেন। এক চিলতে অন্ধকার বড় প্রয়োজন তার। ওই কৃষ্ণবর্ণ আধারের বুকে একটি প্রদীপ জেলে তিনি তার কেশবের সঙ্গে নিজের মনে কথা বলেন। দ্রৌপদী জানেন অন্তর্যামী কৃষ্ণ সব শুনছেন। দ্রৌপদীকে নিয়ে তিনি সদাই সতর্ক। এদিনও তার সান্ধ্য শৃঙ্গার সমাপন করে দাসীরা ফিরে গেছে নিজেদের কাজে। সুবিশাল আরশিতে দ্রৌপদীর ছায়া টলটল করছে বৃষ্টি মেঘে ভরা দিঘির মতো। শরীর ঘিরে নীলাম্বরী বেশ, মেঘের মতো নীল সে, কৃষ্ণ মেঘের মতো। আজানুলম্বিত কেশ আলতু বেনিতে বাঁধা। শীত করবের গুচ্ছ দিয়ে তাকে সাজানো হয়েছে বহু যত্নে। দ্রৌপদীর মরাল গ্রীবা জড়িয়ে আছে মুক্তোর কণ্ঠী। নাকের হিরে প্রদীপের আলোয় ঝলসে উঠে চোখ ধাঁধিয়ে দেয় আমাদের। দ্রৌপদী চোখ বন্ধ করেন। কাজল আঁকা ওই নীল পদ্মের পাপড়ি দুটি স্থির হয়ে থাকে। একসময় ধীরে ধীরে চোখ মেলে ঘুরে দাঁড়ান ঘরের দিকে। একটুখানি প্রদীপের শিখা স্তিমিত। পায়ের মল বাজিয়ে এগিয়ে যান সেই দিকে। তারপর নিভে আসা শিখার দিকে তাকিয়ে বলে ওঠেন, কেশব, বলতে পারো বিবাহের অর্থ? কাকে বলে বিবাহ? নারী পুরুষের সম্পর্ক স্থাপন, দুই পরিবার কিংবা রাজত্বে সন্ধি, রাজ্য বিস্তার অথবা বংশ বিস্তার, অধিকার স্থাপন নাকি হৃদয় সমর্পণ? এমন এক মানুষকে যাকে আজন্মকাল আশ্রয় বলে মনে করা যায়। দ্রৌপদী ধীরে ধীরে বসেন শীতল মেঝেতে। তার বুকের আঁচল একখণ্ড শ্রাবণ মেঘের মতো লুটিয়ে থাকে কালো পাথরের গায়ে। তিনি বলেন, বড় বিভ্রান্ত লাগে কৃষ্ণ। বিবাহের মধ্যে সবটুকুই দেখি, শুধু হৃদয়টুকু ছাড়া। যিনি হৃদয় দিতে চান তাকে হৃদয় দিতে পারি কই, আর যাকে হৃদয় দিতে চাই তিনি নিতে চেয়েও ব্যর্থ। কেন এমন হয় কৃষ্ণ, বলতে পারো? একটি হৃদয় কত খণ্ডে ভাগ হতে পারে? হয় না কেশব, হয় না। তোমার চেয়ে ভালো আর কেই বা তা জানে। অন্য নারীদের মতোই সহজ ছিল আমার চাওয়া। যার গলায় বড়মাল্য দেব তিনি শুধুই আমার হবেন। তার মন জুড়ে থাকবো রাজেন্দ্রাণী হয়ে। নাই বা হলেন তিনি কোনো বিরাট রাজ্যপাটের অধীশ্বর, নাই বা রইল তার অযুত নিযুত সেনা। তার হৃদয় হবে শুধু আমার মৃগভূমি। আমার প্রেমের কাছে বশ্যতা শিকারে প্রতিদিন নতুন নতুন কাব্য রচনা হবে। জানো কৃষ্ণ, বিবাহ এক সুদীর্ঘ চিঠি, যা দুটি মানুষ জীবন দিয়ে একে অপরকে লেখে।
দরিদ্র ব্রাহ্মণ পুত্রের গলায় বড়মাল্য দিয়ে অনির্দিষ্টকে বরণ করে পথে নেমেছিলাম আমি। সেদিন ভয় করেনি একটুও। যার অতীত বলে কিছু নেই, তার ভবিষ্যৎকে কিসের ভয়? পথশ্রমে ক্লান্ত দেহে প্রথমবার যখন তার বুকে মাথা রেখেছিলাম, এক অদ্ভুত প্রেমের ফুলগো ধারা তীর তীর করে বয়েছিল আমার মনে। তার বলিষ্ঠ দুই হাত আমায় জড়িয়ে রেখেছিল। সেই প্রথম, সেই শেষ আমার অর্জুন। তারপরের সবটুকুই তুমি জানো। এক নিমেষে সমস্ত স্বপ্ন ছিন্ন ভিন্ন করে বীরশ্রেষ্ঠ পঞ্চ পাণ্ডব জায়া হয়ে বিস্ময়ের অতলে ক্রমশ তলিয়ে গেলাম আমি। অর্জুনকে সঁপে দেওয়া হৃদয় কেমন করে খণ্ডিত করতে হয়, কেমন করে আরো 4টি আসন প্রতিষ্ঠিত করতে হয় ভেবে পেলাম না আজও। বিবাহে আর সব আদান প্রদান হলো, শুধু হৃদয়টুকু ছাড়া। যুধিষ্ঠির ধর্মপুত্র, মুখে শুধু ধর্মাচরণের বাণী। তিনি অত্যন্ত শীতল, কঠিন, সদাচারী, প্রাজ্ঞ। ওষ্ঠে নীতি কথার স্রোত। সেখানে প্রেমের কোনো স্থান নেই। তার চুম্বনের কাঠিন্য আমায় অবশ করে দেয়। তার শয্যা শীতল, আবেগহীন, বিবর্ণ। তার আলিঙ্গন আলগা। যুধিষ্ঠির আমার শ্রদ্ধার, প্রেমের নন। আমি তাকে হৃদয় দিতে পারিনি কেশব। ওই শীতলতা, ওই কাঠিন্য আমার মনকে স্থবির করে দেবে এই ভয়ে। ভীম পবনপুত্র, বলশালী, তিনি আমার আজ্ঞাবাহী, অনুগত। কিন্তু এই হৃদয় কাঁপে তার একাকী উপস্থিতিতে। ওই পর্বততুল্য শক্তির কাছে আমি ক্ষুদ্র, আমি অসহায়। ওই বজ্রমুষ্ঠির মধ্যে আমার দেহ যন্ত্রণা কাতর হয়ে ওঠে। তার উষ্ণতার তাপ আমায় দগ্ধ করে। ওই আলিঙ্গন বুঝি গুঁড়িয়ে দেয় আমায়। তার প্রেমের তৃষ্ণা নিবারণ করি সে সাধ্য আমার নেই। তার চেয়েও বড় ব্যথা কি জানো কৃষ্ণ? তিনি জানেন তার ব্যর্থ প্রেমের কথা। তার নিবিড় ব্যথাতুর দৃষ্টি আমায় লজ্জা দেয়। আমি তাকেও এ হৃদয় দিতে পারিনি কেশব। আবেগের স্রোতে চূর্ণ বিচীর্ণ হয়ে যাব এই ভয়ে। অর্জুন আমার স্বামী, তার জন্য অনন্ত অনন্ত অপেক্ষা করি। কিন্তু আশ্চর্যভাবে তিনি যেন অতিরিক্ত সতর্ক, সংযত, সাবধানী আমার কাছে। আমি যেন পরের ধন, যাকে সামনে রাখাই তার কাজ, মেপে চলাই তার সংকল্প। তার প্রেম নির্লিপ্তির প্রাকার দিয়ে ঘেরা। বড় কঠিন সে প্রাকার, যেখানে আমার সমস্ত ভালোবাসা, হৃদয়ে মথিত প্রেম মাথা কুটে কুটে ক্লান্ত হয়ে পড়ে। দ্রৌপদীর প্রতি তার সব অনুভূতি বশ মানা পাখি, খাঁচায় বন্দি। তার সোনার শিকল শুধু বেজেই চলে, মুক্তি দেয় না। তাকে হৃদয় দিয়েও ব্যর্থ আমি, হৃদয় দিয়েও পরাজিত। নকুল সহদেব, আজীবন তারা মাতৃ স্নেহ বঞ্চিত বলে মা কুন্তীর নয়নের মণি তারা। আমার মধ্যেও তারা মা খুঁজে ফেরেন। আমিও তাদের স্নেহ ছাড়াই লালন করি। প্রেম সেখানে দ্রবীভূত স্নেহের উত্তাপে। কি বিচিত্র, তাই না বাসুদেব? বিবাহ এক দীর্ঘ চিঠি। আমি তাকে জীবন দিয়ে লিখে চলেছি। জানি উত্তরের আশা করা বৃথা। এই চিঠি মহাকাল বয়ে নিয়ে যাবেন নতুন কোনো যুগের ঠিকানায়। কে জানে কবে কোন নবপরিণীতা, কোন মুগ্ধ নারী কিংবা কোনো প্রেমিকা পড়বে এই চিঠি। হয়তো একটি দীর্ঘশ্বাস বৃষ্টি ধোয়া কামিনী ফুলের মতো ঝরে পড়বে আমাকে মনে করে। আচমকা দমকা হাওয়া এসে প্রদীপের শিখা নিভিয়ে দিল। দ্রৌপদী সেই হাওয়ায় বৃষ্টির আভাস পেলেন। আনমনে পা ফেলে এগিয়ে গেলেন বিরাট বাতায়নটির দিকে। দেখলেন দূরের আকাশে কৃষ্ণ মেঘের গায়ে অগ্নিগর্ভ বিদ্যুৎ বর্জ্যের শ্লোক লিখে চলেছে ক্ষিপ্র গতিতে। সেই দিকে চোখ মেলে তাকিয়ে রইলেন কৃষ্ণা। সময় বয়ে চলল আপন খেয়ালে, আপন গতিতে। নমস্কার।